হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাতমম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমি লইট্টা শুটকি ভুনা করব। ঠিক আমি এই সাইজ পরিমাণ লইট্টা শুটকিগুলো কেটে নিয়েছি। আমি এখানে এক পা লইট্টা শুটকি নিয়েছি। আর আমি এখন লইট্টা শুটকিগুলো আমি ভালো করে ধুয়ে নিব। ভালো করে লইট্টা শুটকিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলাতে একটা কড়াই বসে দিয়েছি। এই কড়াইতে আমার আগে থেকে তেলটা ছিল। তেলটা গরম হলে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিব। শুটকি ভুনার জন্য পেঁয়াজটা এইভাবে লাল লাল করে ভেজে নেবেন। লাল লাল করে ভেজে নিলে শুটকি ভুনাটা সুন্দর হয়। আমি আরেকটু ভেজে নিব। দেখুন পেঁয়াজটা ঠিক লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো সামান্য একটু পানি মশলা দেওয়ার জন্য, যাতে মশলাটা না পুড়ে যায়। দিয়ে দেবো হাফ চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখানে আমি মরিচটা বেশি ব্যবহার করছি, কারণ শুটকি ভুনা একটু ঝাল না হলে ভালো লাগে না। হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে নেড়ে নিব। নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই শুটকি ভুনার জন্য আমি এক্সট্রা কোনো এখানে মশলা ব্যবহার করি নাই, কারণ মশলা ব্যবহার করলে শুটকির ভুনা শুটকির গ্রানটা আসবে না। শুটকির যে সুন্দর একটা গ্রান, সেই গ্রানটা পাবো না। এই জন্য আমি এখানে কোনো গরম মশলা দিইনি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ধুয়ে রাখা শুটকি। এর সাথে কতগুলা রসুনের কোয়া একসাথে দিয়ে দিব, যাতে সিদ্ধ হয়ে যায়। ভালো করে নেড়ে চেড়ে নিব। এর সাথে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ আস্তে দিব। এভাবে অনেকক্ষণ ধরে শুটকিটা ভালো করে মশলার সাথে ভেজে নেবেন। এখন এ পর্যায়ে দিয়ে দেবো সামান্য একটু পানি, যাতে শুটকিটা সিদ্ধ হয়ে যায়। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে আমি 2 মিনিট রান্না করে নিব। এখন আমি ঢাকনাটা উঠাচ্ছি, নেড়ে চেড়ে দিব। দেখো শুটকিটা কিন্তু প্রায় রান্না হয়ে এসেছে, সিদ্ধ হয়ে গেছে। আমি একটু ভালো করে পানিটা শুকিয়ে নিব। দেখুন শুটকি ভুনাটা কিন্তু হয়ে গেছে আমার। উপরে কিন্তু তেলটি বেশি উঠেছে। এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার লইট্টা শুটকি ভুনা। দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।